হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গ্রন্থের ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বৎসাসুর বধ লীলা। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। এখন আমরা আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বৎসাসুর বধ লীলা। ভগবান শ্রীকৃষ্ণ তখন গোকুলে বাস করছিলেন দাদা বলরামের সঙ্গে, কিন্তু সেখানে রোজ রোজ নানান রকম অসুরের উৎপাত হতে লাগলো। সেই 6 দিন বয়সে পুতনা রাক্ষসী এসে গোপালকে কোলে তুলে নিয়ে বিষ লিপ্ত স্তন দান করেছিল। ভগবানের অপার কৃপায় গোপাল বেঁচে গিয়েছিল আর পুতনা মারা গিয়েছিল। 3 মাস বয়সের সময় শকুটাসুর এসে গোপালকে আক্রমণ করেছিল। সেবারেও কুলদেবতার কৃপায় গোপাল রক্ষা পেয়েছিল। শকুটখানি বা শকুটের উপরে রাখা দধি দুগ্ধের ভাণ্ড কিছুই গোপালের অঙ্গে পড়েনি। তারপর তৃণাবর্তাসুর এসে গোপালকে আকাশে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু ভগবানের ইচ্ছায় সে অক্ষত দেহে ফিরে এসেছিল আর তৃণাবর্তাসুর মারা গিয়েছিল। তারপর সেই বিরাট বিরাট যমলার্জুন বৃক্ষ দুটি ভেঙে পড়েছিল, কিন্তু ভাগ্য ভালো যে আমাদের নীলমণির অঙ্গে সেই বৃক্ষ দুটি পড়েনি বা অন্য কারো কোনো ক্ষতি হয়নি। প্রত্যেকবারই ভগবান আমাদের নীলমণিকে রক্ষা করেছেন। ব্রজের বয়স্ক গোপেরা এক জায়গায় বসে এই সব আলোচনা করছিলেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপানন্দ নামক বয়স্ক গোপ। তিনি ছিলেন বিচক্ষণ বুদ্ধিমান এবং দেশকাল বিষয়ে অভিজ্ঞ। তিনি বললেন, ভাই নন্দ, তোমরা সকলে শোনো, এই গোকুলে একটির পর একটি অসুর এসে আক্রমণ করছে। আমাদের গোপালের রক্ষার জন্য আমাদের এখান থেকে অন্যত্র চলে যাওয়া প্রয়োজন। তোমরা যদি রাজি হও তাহলে আজই আমরা বৃন্দাবনে যেতে পারি। উপানন্দের কথায় সমস্ত গোপেরা সম্মত হলেন। আগে আগে ধেনুবৎসদের চালিয়ে দিলেন তারা। তারপর গরুর গাড়িতে করে মহিলা, শিশু এবং বৃদ্ধ বৃদ্ধাদের এবং খাদ্যদ্রব্য পাঠালেন। আর অন্য সব গোপেরা তীর ধনুক হাতে নিয়ে ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে ধেনুগুলিকে পাহারা দিতে দিতে বৃন্দাবনে এসে পৌঁছলেন। তারা যাত্রাকালে উচ্চ রবে বেণু বাদন করেছিলেন এবং তুর্য ধ্বনি করেছিলেন। মা যশোদা এবং রোহিণী একটি বড় গরুর গাড়িতে করে কৃষ্ণ আর বলরামকে সঙ্গে নিয়ে এলেন। তারা সারাটি পথ কৃষ্ণ আর বলরামের মধুময় কথা শুনতে শুনতে আনন্দে বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে এসে গোপেরা তাদের গরুর গাড়িগুলিকে অর্ধচন্দ্র আকারে সাজালেন। তারপর তাদের বাসস্থান নির্মাণ করলেন এবং গাড়িগুলির থাকবার ব্যবস্থা করলেন। বৃন্দাবনে এসে কৃষ্ণ এবং বলরাম দেখলেন যে একদিক দিয়ে নীল যমুনা কুলুকুলু রবে বয়ে চলেছে। যমুনার জলে পদ্ম ফুল ফুটেছে, কহলার ফুল ফুটেছে,
কুমুদ ফুল ফুটেছে, আরো কত ফুল ফুটেছে। যমুনার তীরে তীরে সবুজ ঘাস, লতা গুল্ম, একদিকে গিরিরাজ গোবর্ধন, বনে বনে ফুল ফুটে রয়েছে। কোকিল কূজন করছে, ময়ূর নৃত্য করছে, ভ্রমর গুনগুন করে গান গাইছে, বনে হরিণ হরিণী চড়ে বেড়াচ্ছে, আর বালকেরা সবাই খেলা করছে। এসব দেখে কৃষ্ণ আর বলরামের খুব আনন্দ হলো। তারা শ্রীধাম বৃন্দাবনকে ভালোবেসে ফেললেন। বৃন্দাবনে এসে কৃষ্ণ এবং বলরাম তাদের মধুময় কথা এবং বালক সুলভ আচরণ দ্বারা ব্রজবাসীদের মন হরণ করে নিল। ক্রমে ক্রমে তারা বাছুর চরানোর দায়িত্ব পেল। মা যশোদা সমস্ত রাখাল বালকদের বলে দিতেন, আমার গোপাল গোষ্ঠে যাবার সময় যেন বাছুরগুলোর পিছু পিছু না যায়, সেটা তোরা লক্ষ্য রাখিস। তোরা সবাই আমার গোপালকে মাঝে রেখে গোষ্ঠে যাবি, কিন্তু আমার গোপালকে ধেনুর পাল ফিরাতে বলবি না। আমার গোপালকে শীতল তরুর ছায়ে বসিয়ে রাখবি, আর ওর খিদে পেলে মাঝে মাঝে ক্ষীর সর নবনীত খেতে দিবি। তোরা কিন্তু ধেনুবৎস নিয়ে বেশি দূরে যাবি না, কাছাকাছি থাকবি। আর মা যশোদা তার আদরের নীলমণিকে বলে দিতেন, বাপ আমার, বনে গিয়ে বাঁশি বাজাবি, আমি যেন বাড়ি থেকে তোর বাঁশির বাজনা শুনতে পাই। রাখাল বালকেরা তাতেই সম্মত হয়ে তাদের ভাই কানাইকে সঙ্গে নিয়ে গোষ্ঠে যেত। রাখাল বালকেরা বনে যাবার সময় নানান রকম খেলার সরঞ্জাম নিয়ে যেত, আর বনে গিয়ে খেলা করত। বনে গিয়ে বালক গোপাল মধুর সুরে বাঁশি বাজাত, কখনো গুলতে দিয়ে পাথর ছুঁড়ত, কখনো নুপুরের রুনুঝুনু শব্দ তুলে নৃত্য করত, কখনো কখনো সেখানে কি করত, সখাদের গরু সাজাত, কাউকে বাছুর সাজাত, আর খেলা করত। কখনো বা নিজেরা বৃষ সেজে খেলা করত, বৃষের মতো গর্জন করত আর লড়াই করত। কখনো তারা ময়ূরের মতো ডাকত, কখনো বা হাঁসের মতো প্যাঁক প্যাঁক করে ডাকত, কখনো বা কোকিলের মতো কুহু কুহু রবে ডাকত, আর দুদিকে দুহাত প্রসারিত করে দৌড়াতো যেন পাখি উঠছে। কখনো তারা ছোট বেল ফল নিয়ে বলের মতো খেলা করত, কখনো বা আমলকি ফল নিয়ে লাটিম বানিয়ে খেলত, কখনো বা বানরের মতো গাছের ডালে দোল খেত, কখনো বা ব্যাঙের মতো চার হাত পায়ে লাফাতো। আনন্দকন্দ ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে কতই না আনন্দের খেলায় মেতে থাকতেন। গোচারণে গিয়ে কত খেলা, একটার পর একটা সারাদিন সখাদের নিয়ে খেলায় মত্ত হয়েই থাকতেন ভগবান শ্রীকৃষ্ণ। এদিকে গোপাল এবং দাদা বলরাম শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম ইত্যাদির সখাদের নিয়ে একদিন গোচারণে গেলেন। বাছুরগুলি ঘাস খাচ্ছে, সখারা খেলায় মগ্ন। শ্রীকৃষ্ণ এবং বলরাম গাছের শীতল ছায়ায় বসে বাঁশি বাজাচ্ছে। এমন সময় কংস কৃষ্ণকে বধ করবার জন্য একটি মস্ত বড় অসুর পাঠিয়ে দিল। অসুরটির নাম বৎসাসুর। সে মনে মনে ভাবল, আমি যদি সরাসরি অসুর বেশে যাই তাহলে কৃষ্ণ আমাকে চিনে ফেলবে আর আক্রমণ করবে। না না,
আমি সরাসরি অসুর বেশে যাব না, আমি একটি বাছুরের রূপ ধরে যাব, আর কৃষ্ণের কাছে গিয়ে পিছনের দুটো পা দিয়ে সজোরে আঘাত করে কৃষ্ণকে বধ করব। এই ভেবে সেই অসুরটি হৃষ্টপুষ্ট একটি বাছুরের রূপ ধারণ করে বাছুরের দলে মিশে গেল। গোপালের চোখে কিন্তু ব্যাপারটা ধরা পড়ে গেল। গোপাল দাদা বলরামকে ইঙ্গিতে দেখিয়ে দিলেন, দেখো দাদা বলরাম, একটা অসুর বাছুরের রূপ ধরে আমাদের মারতে এসেছে। চুপ চুপ, কিচ্ছু বলো না। কৃষ্ণ ধীরে ধীরে সেই বাছুরটার দিকে এগিয়ে গেল, যেন সে কিছুই জানে না। তারপর তার কাছে গিয়ে পিছনের দুটো পা খপ করে ধরে ফেলল, লেজ সমেত। তারপর তাকে শূন্যে তুলে সজোরে ঘোরাতে লাগলো। সজোরে ঘোরানোর ফলে সেই বাছুরটি মারা গেল, আর শ্রীকৃষ্ণ তাকে আকাশে ছুড়ে দিলেন। সেই অসুরটি মারা যাবার সময় তার মায়াবী রূপটি দূর হয়ে গিয়েছিল। সে যে বাছুর সেজে এসেছিল, সে বাছুর রূপটি আর ছিল না, তার আসল রূপটা প্রকাশ হয়ে গিয়েছিল। সে ভয়ঙ্কর একটি অসুরের মূর্তিতে কদবেল গাছের উপরে পড়ল, আর তারপর ডালপালা ভেঙে নিয়ে ধপাস করে ভূমিতে পড়ে গেল। আর কদবেল গাছ থেকে অনেক পাকা পাকা কদবেল ভূমিতে পড়ল। সেই বিরাট শব্দ শুনে সখারা চমকে উঠে তাকালো। তারা দেখলো যে ভীষণ আকৃতির একটি অসুর মরে পড়ে রয়েছে কদবেল গাছের নিচে। তারা ভাই কানাইকে জিজ্ঞাসা করলো, ও ভাই কানাই, এত বড় একটা অসুর কোথা থেকে এলো বলতো? ভাই কানাই বলল, দেখ সখারা, কংস আমাদের মারবার জন্য এই অসুরটাকে পাঠিয়ে দিয়েছিল। আমি তা বুঝতে পেরে অসুরটাকে মেরে ফেলেছি। একথা শুনে সখারা খুব খুশি হলো। তারা ছুটে গিয়ে সেই অসুরটাকে পদাঘাত করতে লাগলো, আর বলল, আর কখনো আসবি আমাদের মারতে? দেখেছিস তো আমাদের সঙ্গে ভাই কানাই রয়েছে। ভাই কানাই কেমন করে মেরে ফেললো তোকে, দেখলি তো? সখারা সবাই খুব খুশি হলো। এদিকে বৎসাসুরের মৃত্যু হয়েছে দেখে দেবতারাও পরম আনন্দ লাভ করলেন। তারা কৃষ্ণের উপরে পুষ্প বৃষ্টি করতে লাগলেন। বৃন্দাবনে ভগবান যখন লীলা খেলা করতেন, তখন বৃন্দাবনের আকাশে সমস্ত দেবতারা এসে উপস্থিত হতেন। তারা লীলা খেলা দর্শন করতেন। তারা যে বৎসাসুর বধ লীলাটি দর্শন করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মস্তকের উপরে, দাদা বলরামের মস্তকের উপরে পুষ্প বর্ষণ করলেন আনন্দে। সখারা তাদের ভাই কানাইকে মাথায় নিয়ে নাচতে লাগলো, আর পাকা পাকা কদবেল কুড়িয়ে নিয়ে ধেনুবৎসদের সঙ্গে নিয়ে নন্দগ্রামে ফিরে এলো। সখারা নন্দালয়ে এসে মা যশোদাকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, জানো মা, আমাদের ভাই কানাই আজ কত বড় একটা অসুরকে মেরেছে, তার নাম বৎসাসুর। মা যশোদা শুনে আঁতকে উঠলেন। তিনি ছুটে এসে তার আদরের নীলমণিকে কোলে তুলে নিলেন আর বললেন, আমার গোপালের বিপদের অন্ত নেই। না, আমি আমার গোপালকে আর গোষ্ঠে গোচারণে যেতে দেব না। তিনি তার আদরের নীলমণিকে বুকে জড়িয়ে ধরে পুনঃ পুনঃ চুম্বন করতে লাগলেন। তার নীলমণিকে স্নান করালেন, বসন পরালেন আর তাকে খাওয়ালেন। তারপর শ্বেত শুভ্র শয্যায় শয়ন দিলেন। মা যশোদা তার আদরের নীলমণিকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়ালেন।
এমনি করে ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম শ্রীধাম বৃন্দাবনে মধুরাতি মধুর লীলা খেলা করছেন। তাহলে এতক্ষণ আমরা বৎসাসুর বধ লীলাটি আস্বাদন করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, দিন রাত যত কাজ সব তোমার কাজ, সমস্ত কর্ম করছো তুমি, ফল তোমার, আমি উপলক্ষ মাত্র। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।